আমরা চলে আসছি হচ্ছে প্রেমনগর চা বাগানে। এখানে হচ্ছে ফ্যাক্টরি আছে, আমরা ভিতরে দেখবো ইনশাল্লাহ, আপনাদেরকে দেখাবো যে কিভাবে চা তোলা থেকে শুরু করে চা মানে উৎপাদনটা কিভাবে করে চা পাতিটা, এটা ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করবো। এখন সব থেকে বড় কথা হচ্ছে যে এসেছি প্রেমনগরে, যদি প্রেম না হয় তাহলে কি হবে বন্ধু? কথা বলো না কেন? তবে সবসময় যে প্রেম মানুষের সাথে করতে হয় বিষয়টা এরকম, প্রাকৃতির সাথেও প্রেম হতে পারে, ঠিক আছে? তো আমরা চলেন ফ্যাক্টরির ভিতরে যাব, ইনশাল্লাহ দেখাবো আপনাদেরকে ফ্যাক্টরির ভিতরটা ঘুরে। এটা হচ্ছে ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড, ঠিক আছে? আমরা পিছনে ইয়ে থেকে আসার সময়, শ্রীমঙ্গল থেকে আসার সময় আমাদের বাংলাদেশের যে সব থেকে বড় ইস্পাহানি যে কোম্পানিটা, এটা কিন্তু আমরা ফেলে এসেছি। তো এটাতে ঢুকবে, ইস্পাহানিতে তো সবাইকে অ্যালাউ করবে না, যার কারণে আমরা একটু কি বলে দেশি জোগাড় যেটাকে বলে ওইটা দেখাচ্ছি আপনাদেরকে। আসেন, এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে এই যে পুরো এরিয়াটা, হ্যাঁ, এই পুরো এরিয়াটাই হচ্ছে চা পাতা। এই যে দেখেন, সামনে আসে তার যে পাতাগুলা, এগুলা কিন্তু ছিঁড়ে ছিঁড়ে এইভাবে রাখা হয়েছে। এইখান থেকে এই পাতাগুলাকে নিয়ে প্রসেসিং এর মাধ্যমে আসলে পাতি বানানো হয়। আপনাদেরকে পুরো জিনিসটা আমরা এখন দেখাবো। চলেন আমরা ভিতরে যাই, যেখানে মেশিন টেশিন গুলো আছে। সর্বপ্রথম পাতাগুলোকে ধুয়ে এইখানে দিয়ে দেওয়া হয়। তারপর এই পাতাগুলোকে, এই যে দেখতে পাচ্ছেন মেশিন, এটা কিন্তু একদম পুরা গুঁড়া গুঁড়া করে ফেলে। যেহেতু পাতা একটু রস থাকে, যার কারণে কিন্তু পাতা মানে একটু ভিজা ভিজা স্যাঁতস্যাঁতে, এই যে দেখতে পাচ্ছেন একটু স্যাঁতস্যাঁতে টাইপের আর কি চাটা বের হয়। এটাও কিন্তু খাওয়া যায়, বাট এটাকে কয়েকটা লেয়ারে, কয়েকটা ধাপে প্রসেস করা হয়। অর্থাৎ প্রথমটায় একটু মানে বেশি ভিজা থাকে, তারপরে দেন এগুলো কিন্তু হচ্ছে একটা রোল সিস্টেমের মাধ্যমে, এই যে দেখতে পাচ্ছেন এই যে একটু গরম যে ভাপ, এটার মাধ্যমে কিন্তু হালকা হালকা শুকাচ্ছে। এবং এটা কিন্তু সেম একই প্যাটার্নে 3 থেকে 4টা লেয়ারে কিন্তু এটা যাচ্ছে। এই যে দেখেন, এটা কিন্তু নিচের যেই কি বলে এটাকে লেয়ারটা আছে, এটা কিন্তু খুব স্পিডে ঘুরতেছে। তো এগুলো কিন্তু একটার পর একটা পাস করতেছে। দেন এইখানে এসে হচ্ছে কি বলে এটাকে, ঘোরার একটা জিনিস আছে এটার মধ্যে, জাস্ট ঝরঝরি হওয়ার জন্য, যাতে করে চাঁদ যেই গুঁড়াগুলা, এগুলোর জন্য একটু ঝরঝরি হয়, এটার জন্য কিন্তু এই মেশিনের মধ্যে দেওয়া। তো এখান থেকে সোজা একটা গাবলার মধ্যে পড়ে। তো ওইখান থেকে চাগুলাকে নিয়ে একটা মেশিনের মধ্যে দেওয়া হয়, যেটা কিনা হচ্ছে আপনার আগুনের মধ্যে একদম আগুন প্রচণ্ড তাপমাত্রার মধ্যে 300 ডিগ্রি 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে যে আসলে গুঁড়াটা হয়। ওই জিনিসটা আপনাদেরকে দেখাবো পরে আস্তে আস্তে। তো চলেন, এই যে দেখতে পাচ্ছেন গুঁড়াগুলো কিন্তু মোটামুটি একটু স্যাঁতস্যাঁতে ভিজা টাইপের। এই যে এই জায়গাগুলো দেখছেন, এর মধ্যে কিন্তু রেখে এগুলাকে ওয়াশ করা হয়। তো এই যে দেখছেন এইখান থেকে ছেড়ে দেওয়া হয়েছে, এর ভিতর দিয়ে হচ্ছে একটা লাইন আছে। আমরা এখন ভিতরে যাব, ভিতরে গেলেই দেখতে পাবেন যে আসলে এর ভিতরে যেই কারুকার্য, এর ভিতরের যে সৌন্দর্যটা, এটা কিন্তু আপনারা দেখতে পাবেন। একটা চা পাতা থেকে যে চা হতে কত রকম প্রসেসের মধ্যে যায়। এই যে দেখেন, এগুলো কিন্তু চার পাতি, এগুলো কিন্তু ওয়াশ করা হচ্ছে। তো এই যে দেখেন, এখানে কিন্তু কয়েক রকমের চা হয়। এগুলো আছে একেবারে গুঁড়া, আমার হাতে যেটা দেখছেন এটা কিন্তু একেবারে গুঁড়া। অর্থাৎ এই চাটা ভালো, বাট এটা হচ্ছে রপ্তানির ক্ষেত্রে, অর্থাৎ দূর দূরান্তের ক্ষেত্রে কিন্তু এই চাটা খুব একটা ভালো না। বাট ইনস্ট্যান্ট যদি আপনারা কেউ খান, সেক্ষেত্রে কিন্তু এই চাটা ভালো। এই যে দেখছেন, এটা কিন্তু একেবারে শেষের প্রসেস, বস্তাজাতকরণের আগে যেই বিষয়টা, এটা আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি। ওই যে আমরা দেখে এসেছি যে ট্রের মাধ্যমে একটা লাইনের মধ্যে দিয়ে দেয়। এখানে তাপমাত্রা কিন্তু অনেক বেশি, অনেক বেশি তাপমাত্রা, প্রচণ্ড গরম। আপনাদেরকে একটু দেখাই ভিতরে কি আছে এখানে। ওই যে আমরা যে ট্রের মধ্যে থেকে ছেড়ে দিয়েছিলাম, ওগুলো কিন্তু সোজা ওই ট্রের মাধ্যমে, এই যে ওই সাইডের ঘর থেকে ছেড়ে দিয়েছিলাম, ওটা কিন্তু ট্রের মাধ্যমে এইখানে চলে আসছে। এবং আসার পরে এই যে দেখেন কি পরিমাণ আগুন, এই আগুনের হিটে কিন্তু এগুলা
গরম হচ্ছে এবং এগুলো কিন্তু ঝরঝরি হয়ে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বস্তাকে বস্তা হচ্ছে চাপাতি লোড করা আছে। এই জায়গাটা মারাত্মক গরম, অনেক হিট জেনারেট হচ্ছে, যেহেতু দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণ আগুনের তাপ। তো ওইখান থেকে শুকানোর পরে এখানে হচ্ছে আপনার যেই গুঁড়াগুলো থাকে এগুলো কিন্তু প্রথমে একটু বড় বড় থাকে, এটাকে ভাইব্রেশনের মাধ্যমে এটাকে কিন্তু হচ্ছে এটার মধ্যে যেই ছোট দানাগুলো এগুলাকে নিয়ে নেওয়া হয়। অর্থাৎ আপনারা বলতে পারেন যে এটা একটা বাছাইকরণ প্রক্রিয়া। যেটা হচ্ছে যেই দানাগুলো একটু বড় এগুলো কিন্তু আমরা পাই, অর্থাৎ যে প্যাকেটজাত করা যেই চাগুলা সেগুলোর দানাগুলা কিন্তু একটু মোটা হয়। আবার আপনারা বিভিন্ন দোকানে দেখবেন যে হচ্ছে পাতলা চায়ের যে দানাগুলো এগুলো কিন্তু একটু পাতলা হয়। এই যে আমার হাতে দেখছেন এগুলো কিন্তু হচ্ছে একটু মোটা দানার। তো সর্বশেষ প্রক্রিয়া হচ্ছে বস্তাজাতকরণ, আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদেরকে আমি যে কথাটা আগেও বলেছি, এখান থেকেই কিন্তু হচ্ছে ডিভাইড করা হয় যে কোন চাটা কোন গ্রেডের। এখানে কিন্তু 4 থেকে 5 ধরনের গ্রেড নির্ধারণ করা হয়। এটা কিন্তু হচ্ছে মানে সাইজটা কত বড় এবং কত ছোট এটার উপরে নির্ধারণ করা হয়। তো এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে চা কিন্তু বস্তাজাতকরণ করা হয়েছে। এগুলা কিন্তু 50 কেজির বস্তা। আসেন আপনাদেরকে আরেকটা জিনিস দেখায়। এই যে এই মেশিনটা, এটা হচ্ছে কিন্তু সর্বপ্রথম কাজ কিন্তু এই মেশিনের মাধ্যমে কিন্তু হচ্ছে চার যেই পাতাটা এটা কিন্তু কাটা হয়। এই মেশিন ছাড়া কিন্তু এই কাজগুলি করা আসলে পসিবল না। মেশিনের মাধ্যমেই চার পাতাটার থেকে গুঁড়াটা তৈরি করা হয়। অর্থাৎ আপনারা যে স্যাঁতস্যাঁতে একটা চা দেখলেন এটা কিন্তু এই মেশিনের মাধ্যমেই। আর সর্বশেষ আরেকটা জিনিস আপনাদেরকে দেখায়, এটা হচ্ছে টেস্টিং ল্যাব। এখানে কিন্তু চাগুলোকে টেস্ট করা হয়।